সবাইকে সালাম জানিয়ে শুরু করছে আজকে নতুন প্রতিবেদন। আপনারা জানেন আজকে মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে এবং রেজাল্ট দিয়ে আমার খুব গর্বের সাথে বলছি মাধ্যমিকের রেজাল্ট দিয়েছে যে ফার্স্ট বয় সে আমারই জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার। আমি এইমাত্র খবর পেয়েছি যে ফার্স্ট হয়েছে, নাম তার হাফিজুল। তার বাড়ি আমরা চলে এসেছি, তার বাড়ি তার সাথে দেখা করে নিন। এই নাম, এই সে একটা ছেলে, যে ছেলেটা জীবনে কত কত ত্যাগ করে জীবনে ফার্স্ট বয় হয়েছে। ভাড়ায় কাজ করছিল, আমরা ভাড়া থেকে এক্ষুনি ডেকে নিয়ে এসেছি। দেখুন ছেলেটার চেহারাটা, দেখুন ছেলেটার চেহারাটা একটু দেখুন। এইবার ছেলেটা, আচ্ছা ভাই, তুমি যে মাধ্যমিকে ফার্স্ট বয় হয়েছো, তোমার এত ডেডিকেশন, এত পড়াশুনো কিভাবে কি করলে বলো তো একটু খুলে আমাদের দর্শকদের। কারণ সামনের বছর যারা মাধ্যমিক দেবে তারাও তো ভাইয়ের কাছ থেকে শেখার জিনিস। ভাই আছে শিক্ষি, একজন ভাড়ায় কাজ করে একটা ছেলে, তার কাছ থেকে জীবনে তো কিছু শেখার আছে নতুন ভাইদের। তো বলো ভাই, এত ডেডিকেশন, এত পড়াশুনো কিভাবে কি করলে? আমি আমার জীবনে খুব কষ্ট করেছি। আচ্ছা, কষ্টের ফল আজ আমি পেয়েছি। 10 লাখ ছাত্রের মধ্যে আমি ফার্স্ট হয়েছি পশ্চিমবাংলার। আচ্ছা, আজ আমি খুব গর্বিত, আমি আমার বাপ মার মান রাখতে পেরেছি। আচ্ছা, কি বলবো, আমি ইট ভাটায় দিনের বেলা কাজ করে রাত্রের বেলা বই পড়েছি, তারপরেও আমি আজ ফার্স্ট রেজাল্ট করেছি পশ্চিমবাংলার মধ্যে 10 লাখ ছেলের মধ্যে। আমি স্টুডেন্টকে বলবো সামনের বছর যারা মাধ্যমিক দিতে যাচ্ছে, দেখুন আপনার একটা জিনিস, দিনের বেলা ভাড়ায় কাজ করেছে, রাত্রের বেলা পড়াশুনো করেছে, আবার সে মাধ্যমিকে ফার্স্ট বয় হয়েছে। তো ভাই তুমি স্কুলে যেতে কখন? আমি স্কুলে সপ্তাহে একদিন যেতাম। সে বারটা কি বার? রবিবার। দেখুন একটা ছেলে রবিবারের দিন স্কুলে যায়, রবিবারের দিন স্কুলে গিয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে, ঠিক তো ভাই? অবশ্যই। আচ্ছা, জীবনে তোমার কি এর পরে, মাধ্যমিকের পরে আপনার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? বই নিয়ে। হ্যাঁ, বই নিয়ে তো অবশ্যই পড়বে। সায়েন্স না আর্টস? আমি সায়েন্স স্টুডিওতে যাই। আচ্ছা দেখো, একটা ছেলে সায়েন্স মানে সায়েন্স নিয়ে পড়তে চাই। আচ্ছা ভাই, কোথায় গিয়ে পড়বে? নাসায় গিয়ে পড়বো। দেখুন একটা ছেলে নাসায় গিয়ে পড়ার তার স্বপ্ন, ইটভাটায় কাজ করে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা তো ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, জীবনে শিক্ষার মতো অনেক কিছু পেলাম। এবার আমি ছোট ভাই জীবনে, ভাই তুমি কি হতে চাও? আমি ভাই আমার বড় ভাইয়ের মতন আমি একটু মানে মাধ্যমিক পাস টাস করে আমি একটু সায়েন্স নিয়ে পড়তে চাই। আচ্ছা, ভাইও সায়েন্স নিয়ে পড়তে চাই, সায়েন্স নিয়ে পড়তে চাই। তো ভাই তুমি তো মাধ্যমিক এক নম্বর হয়েছো, তো আমি তোমার কাছ থেকে 2-4টে কোয়েশ্চেন করি, কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দাও। অবশ্যই। আচ্ছা, নিরক্ষরেখার মান কত ডিগ্রি? নিরক্ষরের মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক। এই তো ভাই বলতে পেরেছে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। বাহ ভাই বাহ, তুমি সত্যি একজন শিক্ষিত লোক, এটা আমি মেনে নিচ্ছি আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি মাধ্যমিক বানানটা করো তো। মাধ্যমিক বানান ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা, ওটা মাধ্যমিক বানান এম এ এটা ওটা আমার কাছে কোনো ব্যাপারই না, বুঝলে? ওটা আমি বলে দিতে পারি। পেটে নেই ভাত, রাস্তায় ফকিরির উৎপাত। না ওটা আমি বলে দিতে পারবো, ওটা আমার কাছে কোনো ব্যাপারই না, ওটা আমি বলছি। আচ্ছা, ও কোশ্চেনটা আমি বাদ দিলাম, ও একটু টাফ হয়ে গেছে, ও কোশ্চেনটা আমি বাদ দিলাম। আচ্ছা বলো, পৃথিবী কি জন্য ঘোরে? পৃথিবী ঘোরে গাড়ির জ্বালায় ঘোরে পৃথিবীটা। দেখো কত সুন্দর উত্তর দিচ্ছে ছেলেটা যে প্রকৃত শিক্ষিত সেটা এর ভাব দেখলেই তো বোঝা যায়। আপনারা জানতে পারছেন দাদা সবই উত্তর ঠিক দিচ্ছে। উত্তর ঠিক দেওয়া এর পেছনে আমি আরেকটা কোশ্চেন করব, দেখা যাক ভাই ঠিক উত্তর দিতে পারে কি। ভাই পশ্চিমবাংলার রাজধানীটা কোথায় জানো? পশ্চিমবঙ্গের রাজধানীটা আগুন আছে দাদা তোমার কাছে? আগুন আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। খানকি ছেলে, তুই মাধ্যমিক পাস করলি কি করে? খানকি ছেলে, তুই মাধ্যমিক পাস করলি কি করে? তুই মাধ্যমিক পাস করলি কি করে? শুনুন দাদা, মাধ্যমিক পাস করলি কি করে? তুই মাধ্যমিক পাস করলি কি করে একটু বল আমার। আমি দুবার ফেল করেছি, আমি গর্ব চাই ফেল করেছি, এর মতন পাস যেন কেউ না করে। আমি একটাই লোকের কাজ করতে চাই। বল তুই কি কথা বলতে চাস? চায় রক্ত, বিড়িতে বল, আপেলে করে শরীর দুর্বল। আচ্ছা, সারা জীবন খানকে ছেলে মানুষ ডাক্তারে সারা জীবন বলেছে আপেল খাও, আরে খানকে ছেলে বিড়ি খাওয়া। হ্যাঁ বিড়ি তোর কি? এই শোন, বলো দাদা, জীবনে চোর হ, ডাকাত হ, তুই যা পারিস হ, কিন্তু তোর বড় ভাই এর মতন জীবনে তোর হত্যা দেখি, এর মতন ঝান তোর আমি জীবনে হত্যা দেখি। তুই চোর হ, ডাকাত হ, আমার কোনো জীবনে দুঃখ নেই, কিন্তু এর মতন ঝান আমি তুই হত্যা দেখি বাস। তো আমরা এসছিলাম, আমি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের জীবনের অবস্থা।
এই হাতে ছেলে মাধ্যমিক পাস, এই যে মাধ্যমিক পাস করাচ্ছে, এই যে 2বার যাই ফেল করেছি, আমি গর্বিত, আমি ফেল করেছি, আমি আরও 10বার ফেল করতে রাজি আছি, কিন্তু এর মতন পাস আমি হচ্ছাই না। এই কথা বলে আজকের প্রতিবেদন শেষ করলাম। আপনাদেরকে জানাই সালাম।